ভিউয়ার্স, আপনারা দেখছেন আমি যে কোনো জায়গায় যাই না কেন, যে কোনো ভাবে সকালে চা এক কাপ খাই আমি শুরু করি। আজকে সেম ব্যতিক্রম কিছু নাই। আমি এই মুহূর্তে টিলাগড় পয়েন্ট আছি, আর টিলাগড় পয়েন্ট চা খাইলাম। এখন ঘড়িতে সকাল ৯টা আর আমাদের গন্তব্য শুরু সিলেটের সাজেকের উদ্দেশ্যে। হ্যালো ভিউয়ার্স, ফাইনালি এই মুহূর্তে আমি যে জায়গাটার মধ্যে আছি এটা হচ্ছে সবাই যে নামের জায়গাটাকে চিনে, এটা হচ্ছে সিলেটের সাজেক নামে পরিচিত। সো আমি এই মুহূর্তে আছি সিলেটের সাজেকে, আপনাদের অল্প কিছু ভিউ দেখাবো এন্ড দেন পরে আমি ইন্ট্রোডিউসটা আবার দিচ্ছি। সো স্টে টিউন উইথ মি, আহমেদ অনিক। যেরকম ভাবে এটাকে প্রেজেন্টেশন করা হচ্ছে, সাজেকের ফিল পাওয়ার মতো একটা জায়গা। সো আপনারা আসতে চাইলে আসতে পারেন এই জায়গায়। এই জায়গায় আসার জন্য আপনাকে যা করতে হবে, প্রথমে আমি যেটা বলি যে সিলেট সিটি থেকে আপনি সিএনজি অথবা যে কোনো গাড়ি করে আপনি আসতে পারেন পীরের বাজার থেকে আপনি এই পর্যটন স্পট একেবারে কাছে, মাত্র 10 থেকে 15 মিনিটের একটা রাস্তা। আপনি আসতে পারেন অটো করে আসতে পারেন, 10 টাকা করে লাগে অটো মনে হয়। এন্ড দেন বাইক হলে তো আর কথাই নেই, আপনি স্ট্রেট একেবারে লেক্সাস গার্ডেনের গেইটে আপনি চলে আসতে পারেন। এন্ড দেন আপনি এনজয় করতে পারেন এই অসাধারণ একটা প্লেস। এখন কাজ হচ্ছে, আর কিছুদিনের মধ্যে এটা ওকে হয়ে যাবে। আর এখন আমি এই জায়গায় ঘুরতে আসছেন অত্র এই আশেপাশে এলাকার কিছু মুরব্বী বা আঙ্কেলরা, ওনাদের সাথে আমি কিছু কথা বলবো, আপনারা আমার সাথেই থাকেন। সো স্টে টিউন উইথ মি। আপনার বাসা কোন পাশে? অবশ্য পীরের বাজার। ও, এই জায়গায় যে এত সুন্দর একটা জায়গা হয়েছে পর্যটকদের জন্য ঘোরাফেরা করার জন্য, আপনি আগে মনে হয় জানতেন না? না, আমরা আজকেও আসছি, আমরা এলাকার নতুনই আজকে দেখতেছি, খুব সুন্দর লাগছে। আমরা তো 1 মাস ধরে শুনছি দেখি না একটা পর্যটন রয়েছে, আজকে আর দেখলাম খুবই সুন্দর, অনেক লোক আছে এখানে। অনেক লোক আসে, আমরাও আসছি, সিলেট সিটি থেকে আসছি এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই জায়গায় লোক আসতেছে। সবাই বলতেছে এটা সাজেকের মতো। আপনার কি মনে হয়? অবশ্যই খুবই সুন্দর। কিন্তু আমরা তো জাকারিয়া সিটির পাশে, খুব সুন্দর, সুন্দর মাজারের পাশে, খুব সুন্দর এলাকা। আমরা ঘরের ভিতরে বন্দি থাকবো কেন? আমরা তো আর কয়েদি না। দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়ানোই হচ্ছে মুক্ত পাখির মতো ডানা। আর ঘুরে বেড়ানোর মাঝে যতটুকু শান্তি সুখ পাওয়া যায়, যারা ঘুরে বেড়ায় দেশ দেশান্তরে তারাই শুধু বুঝে। আপনাদেরকে প্রতিটা ভিডিওতে আমার একটা জিনিস বলে থাকি যে ঘরের কোণে বন্দি না থেকে একটু ঘুরুন, নিজেকে জানুন, আর পৃথিবীটা কত সুন্দর এটা অবশ্য আমাদের জানা দরকার। এই জন্য ঘুরতে বের হয়ে যান আজকে, আর দেরি না করে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অসাধারণ একটা লেক, আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা লেক। এই পাশেও লেকের একটা অংশ আছে, আর এই যে কালভার্টটা হচ্ছে ছোট একটা স্টিলের একটা ব্রিজ। এটা তো কয়েকদিনের মধ্যে হয়তোবা কমপ্লিট হয়ে যাবে। আর আপনাকে অসাধারণ একটা ফিল দেওয়ার জন্য এই স্পটটা তৈরি হয়ে যাচ্ছে, লেক্সাস গার্ডেন। আমি বলবো না এটা সিলেটের সাজেকটা যে কিছু বলার দরকার নাই, বাট লেক্সাস গার্ডেন পীর বাজার আপনি আসবেন and ভালো লাগবে। I came home with a hole in my brow,
couldn't deal with it when I was 10. There was clearly something going on inside my head. Do you know what it might have been? Oh, remember all those videos where I'd sing and play pretend? Wasn't I a silly kid? I still pick at my hair every আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে লেকের পাড়ে আপনি যদি বসে বসে দুল খেতে খেতে আপনি কথা বলেন এরকম ভাবে, তাহলে তো আর কথাই হয় না। আর আমার সাথে আজকে আপনারা পুরো ব্লগ জুড়ে যে ছিল এমিয়া হাদরনি, আপনারা জানেন এমিয়া হাদরনির ব্লগ একটা চ্যানেল আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন এন্ড দেন সাপোর্ট করতে পারেন।